আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি বাগারপাড়, ঠিক আছে। যারা এই বাগারপাড়ের একটি রাস্তা, যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন এবং বাগারপাড় বাসী যারা, আপনারা এই ভিডিওটি শেয়ার দিবেন। কারণ আমি কথা বলবো এই রাস্তার যে অব্যবস্থাপনা এত বছর যাবত হচ্ছে, সো আপনার শেয়ার মাধ্যমে এটা হবে একটা প্রতিবাদ। আর এই প্রতিবাদের মাধ্যমে আমি চাই যেন এই রাস্তাটি যেন সংস্কার হয়। আমি যদিও শুনেছি এই রাস্তার বাজেট আসছে, তো একজন ভাইয়ের কাছ থেকে শুনছি এই রাস্তার বাজেট নাকি অ্যামাউন্ট প্রায় 5 কোটি টাকা, ঠিক আছে। 14 ফুট দীর্ঘ হবে। আর এখান থেকে কতটুকু রাস্তাটা গেছে কাকা? এখান থেকে আপনার 3 কিলোমিটার হবে। ওইখান থেকে আপনার থেকে আপনার খাটুরবাড়ি বাজার পর্যন্ত আসছে ওই রাস্তাটা ঘুরিয়া, কিন্তু রাস্তাটা একদম অনুপযোগী হয়ে ডুলাকাল হয়ে বাজারপাড় হয়ে ডুলাকাল হয়ে চাঁদগুল হয়ে চমুনি বাজার পর্যন্ত রাস্তাটার মুখাইয়া লাগছে। আর আমরা এইদিকে চলাফেরা করতে আঙ্কেল খুব অসুবিধা হয়। এখানে আমাদের 15-20টা গ্রাম আছে এর পিছনে, প্রায় 10,000 মানুষের যাতায়াত এইদিকে। কিন্তু এই বর্ষা মৌসুম আসলেই আমাদের এই রাস্তায় দিয়ে হাঁটা চলা এত কষ্ট হয় যে তা বলার মতো আমাদের না। এগুলো আপনারাই দেখবেন আর প্রশাসনকে বলবেন, আমাদের দেশের মানুষ সরকার বলবেন আমাদের রাস্তাটা যাতে আমরা উপযোগী হয়, ভালো হয়, আমরা যাতে কেন যাতায়াত ভালোভাবে করতে পারি। এদিকে আমাদের অনেক জমি আছে ক্ষেতের, আমরা এই বর্ষা মৌসুমে খেতে যাইতে পারি না, ক্ষেত করতে পারি না। এখনই আমাদের অটোগুলা যাইতে পারে না, আমরা হাঁটিয়া চলাফেরা এই রাস্তা দিয়ে করতে পারি। মানে আপনারা দুষতেছেন কাদেরকে? আমরা আমাদের এলাকার নেতৃবৃন্দ যারা আছে এদেরকেই আমরা বুঝতেছি। এরা যে এত বছর যাবত এই রাস্তাটা আমাদের দরিয়া তুলে না সরকারের কাছে বা আমাদের সরকারের আমলাতন্ত্রদের কাছে। আচ্ছা, আমি যদি এখন আপনাদেরকে দোষী, তাহলে মানে এটা কেমন দাঁড়াবে? আমি তো মনে করি যে দোষটা আপনাদের। কারণ হচ্ছে এই যে আমি দেখতেছি আপনাদের রাস্তা তো প্রায় গত 5 বছর যাবত এই অবস্থা, ঠিক আছে। তো গত 5 বছরে আপনারা তো একটা প্রতিবাদ করেন নাই, করছেন? আমরা প্রতিবাদ করছি আঙ্কেল, আমাদের কথাগুলো কেউ শুনে না। আমাদের এইরকম কোন নেতাই নেই আমাদের কথা বলার মতো। নেতা, আচ্ছা নেতাটা থাকবে কিভাবে? আপনারা যখন নির্বাচন আসে, সত্য কথা আমাদের দেশে বাস্তবতাটা কি জানেন? মানে একজন যোগ্য ভালো লোককে আমরা ভোট দিই না, কারণ সে টাকা দিতে পারে না বলে, ঠিক আছে। এবং অযোগ্য একজন ব্যক্তি যার কোনো লেখা পড়া নাই, ঠিক আছে, অশিক্ষিত এবং সমাজে অপকর্ম করে বেড়ায়, দুর্নীতি চাঁদাবাজি করে, আমরা টাকার বিনিময়ে তাকে ভোট দিই, তাহলে দেশের উন্নতিটা হবে কিভাবে? আপনারা বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা মানে আমাদের দেশে আমাদের এলাকায় এটা হয় কিনা সেটা বলুন। হচ্ছে না হলে আমরা হয়তো দুর্ভোগের মধ্যে কেন আছি, এটা তো আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সামনের দিকে আমরা এরকম লোক দেখতে হবে, এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। আচ্ছা, তবে একটা মানে খুশি সংবাদ হচ্ছে যে আমি এলাকার একজনের মাধ্যমে শুনতে পারছি যে এই রাস্তাটার বাগারপাড় থেকে শুরু করে ডোলাখাল পর্যন্ত এই 2 কিলো, মেবি 2 কিলো হবে নাকি 5 কিলো হবে। তো এই 5 কিলো রাস্তার না বেশি বলা না না, এটা 3 কিলো। আচ্ছা, যাই হোক, এটা আপনারাই জানেন। তবে এই রাস্তাটার বাজেট হয়েছে শুনছি 5 কোটি টাকা, ঠিক আছে। তো তবে এলাকাবাসীর কাছে আপনাদের একটা অনুরোধ, যখন রাস্তা হয় যে কোনো জায়গায়, হ্যাঁ, তখন কিন্তু একটা সাইনবোর্ড থাকে, ঠিক আছে। সাইনবোর্ডের মধ্যে সব মেজারমেন্ট থাকে যে এটা কত ফুট লম্বা হবে, কতটুকু দীর্ঘ হবে এবং কত ইঞ্চি ঢালাই হবে, ঠিক আছে, এবং কত টাকার বাজেট। তো যেহেতু রাস্তাটা হয়েছে বাজেট আছে, আপনারা এটা খেয়াল রাখবেন যে এখানে দুর্নীতি হয় কিনা, ঠিক আছে। আর প্রথমেই তো যারা আসবে কন্ট্রাক্টর বলবেন যে এখানে সাইনবোর্ড দেওয়ার জন্য, বুঝছেন। আর যদি তারা এই কাজটা না করে, আমার বাড়ি টুকুর বাজার, আপনারা চিনেন আমাকে, আমার সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেবেন, ঠিক আছে। আর এই সাইনবোর্ডটা দিলে আপনারা আন্দাজ করতে পারবেন যে তারা এখানে দুর্নীতি করতেছে কিনা। আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা দুর্নীতি, ঠিক আছে। তো আর আরেকটা বিষয় আপনাদের, শুধু রাস্তা না, মানে বাংলাদেশের প্রত্যেকটা খাতে, শিক্ষা দীক্ষা লেখাপড়া বাজার ঘাট, টুকের বাজার তো আপনারা জান। মানে আপনি হয়তো একটা ভিডিও দেখছেন আমার টুকের বাজার আমি করছি, মানে রাস্তায় কি পা ফেলানি যাই তো না, অথচ চুকের বাজারকে বলা হয় যে প্রাণকেন্দ্র বা রাজধানী, ঠিক আছে। তো দুর্ভাগ্য হচ্ছে যে আমরা যে জনপ্রতিনিধি গুলা নির্বাচিত করি, মানে ফালতু নির্বাচিত করি, ঠিক আছে, যেগুলা অযোগ্য। জি, ঠিক, মানে এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যখন নির্বাচন আসবে একজন যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন, টাকার বিনিময়ে কাউকে ভোট দিবেন না।